বাংলাদেশে শীত আসার শুরুতেই করোনা ভাইরাসে মৃত্যু বেড়েছে। 2 সপ্তাহের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সারা দেশে করোনা ভাইরাসের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা এখনও না হওয়ায় মৃত্যু বাড়ছে জানিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে সামনে আরও খারাপ পরিস্থিতি দেখা দিতে পারে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6,580 জনে। এর মধ্যে 230 জনের মৃত্যু হয়েছে 22 থেকে 28 নভেম্বর, দেশে সংক্রমণ শুরুর 48তম সপ্তাহে। এর আগের সপ্তাহে অর্থাৎ 15 থেকে 21 নভেম্বর মৃত্যু হয় 177 জনের। তার আগের 46তম সপ্তাহ অর্থাৎ 8 থেকে 14 নভেম্বর মৃত্যু হয়েছিল 124 জনের। এই হিসাবে 46তম সপ্তাহের তুলনায় 48তম সপ্তাহে মৃত্যু বেড়েছে 106 জনের, 85% বেশি। আর বিগত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় মৃত্যু বেড়েছে 53 জনের, প্রায় 30% বেশি। এই 3 সপ্তাহে সরকারি হিসাবে দৈনিক করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের সংখ্যাও বেড়ে 2000 আশেপাশে উঠেছে। দেশে করোনা ভাইরাস মোট আক্রান্তের সংখ্যা 4,60,619 জন। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত 8ই মার্চ। এর 10 দিন পর 18 মার্চ করোনা ভাইরাসে প্রথম মৃত্যু নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। এরপর একদিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড-19 রোগী শনাক্ত হয় 2 জুলাই 4019 জন, আর একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয় 30 জুন 64 জন। এরপর কয়েক মাসে ধীরে ধীরে দৈনিক করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা দুটোই কমতে থাকে। প্রকৃতিতে শীতের ভাব শুরু হওয়ার পর অক্টোবরের শেষ দিকে ফের বাড়তে থাকে দৈনিক শনাক্তের সংখ্যা। বিগত 3 সপ্তাহে বেড়েছে মৃত্যুও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনা ভাইরাস সংক্রমণে যারা মারা গেছেন তাদের মধ্যে 50 মানুষের সংখ্যাই বেশি। গত 2 সপ্তাহে মারা গেছেন 407 জন। তাদের মধ্যে 300